একজন নারী উদ্যোক্তা। তিনি গৃহস্থলী কাজের পাশাপাশি চাষাবাদে একটা সফলতা অর্জন করেছে। তিনি কাশ্মীরি কুলের চাষ করেছেন। 4 বিঘা জমিতে তিনি এই কাশ্মীরি কুল চাষ করে ইতিমধ্যেই সফলতা অর্জন করেছেন এবং অর্থনৈতিকভাবে তিনি সফল হয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে তার এই কুল বাগান করতে গিয়ে 4 বিঘা জমির মধ্যে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার কুল বিক্রি করেছেন। তিনি আশা করছেন যে আগামীতে আরও 5-6 লাখ টাকার কুল তিনি বিক্রি করতে পারবেন, তিনি আশা করছেন। এবং এই কুল বাগানের পাশাপাশি তিনি আরও বেশ কিছু কাজ করে থাকেন। নারী উদ্যোক্তা হিসেবে গ্রাম্য মহিলাদের বিভিন্ন সেলাইয়ের কাজের ব্যাপারেও তিনি বিভিন্ন রকম কেতা, তারপরে আপনার বিভিন্ন রকমের ব্লাউজ, শাড়ি এগুলোর নকশা করে থাকেন এবং তিনি ব্যাপকভাবে এই অঞ্চলে পরিচিত হয়ে গেছেন একজন নারী উদ্যোক্তা হিসেবে। আমরা তার বক্তব্য শুনতে চাই এবং তার যে সফলতা সেটাও আমরা তার কাছ থেকে শুনতে চাই। তিনি কিভাবে এই বড়ই চাষ করলেন এবং তার মাথায় কিভাবে এই পরিকল্পনা আসলেন এবং নারী হয়ে তিনি কৃষকের যে এই যে সফলতা বা কৃষি বান্ধব করার জন্য যে উদ্যোগ কিভাবে গ্রহণ করেছেন, এইটাই আমরা তার কাছ থেকে জানবো আজকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2019 সালে মাথার মধ্যে একটা পরিকল্পনা করলাম যে আমি নারী হিসাবে আমাকে কিছু করতে হবে। এর আগে আমি চাকরির জন্য অনেকবার ট্রাই করেছি, আমার চাকরি হয়নি। বিভিন্ন কারণে চাকরি যখন না হলো তখন আমার ভেঙে পড়িনি। চিন্তা করলাম আল্লাহ পাক যখন আমাকে মেধা দিচ্ছে, শ্রম দিতে পারি, আমি লেখাপড়া করছি কষ্ট করে, আমি চাকরি পাইনি, আমার ভেঙে পড়িনি। আমি নিজের জন্য ভাবছি, সন্তানদের জন্য ভাবছি, হাজব্যান্ডের কথা ভাবছি। চিন্তা করলাম যে উনি 1-2 বছরের মধ্যে হয়তো রিটায়ার করে যাবে, তখন ওনার বেকারত্ব আসবে। বেকারত্ব আসলে সে তার কাজের কোনো থাকবে না। আমি যদি নারী উদ্যোক্তা হিসাবে আমি ফুল বাগানটা করি তাহলে আমার হাজব্যান্ড ওখানে সময় দিতে পারবে, তারও অবসর সময় কাটবে, আমিও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আর বাচ্চাদেরও একটা সুযোগ সুবিধা হবে। আমি এই যাবৎ 4 বিঘা জমির উপরে বাগানটা করেছি। 4 বিঘা জমির উপরে করাতে আমার 2 দিক থেকে আমি লাভবান হয়েছি। ভেতরে আমার কিছু ফসল দেওয়া হয় যেগুলো সিজনাল সবজি, ওগুলা হচ্ছে আমার পারিবারিক চাহিদা আমি মিটাইতে পারি। আর কুল হচ্ছে বাণিজ্যিকভাবে আমার বিক্রি হয়। এই যাবৎকালে আমি 3 থেকে 3.5 লাখ টাকা আমি কুল বিক্রি করেছি। আর কিছু নষ্ট হয়েছে পারিবারিক না, এটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণেও নষ্ট হয়েছে, আবার এলাকার কিছু মানে লোকসৃষ্ট যেটা লোকেও এটা অনেক খেয়ে ফেলছে, নষ্ট করছে। আর আমি লাভবান হয়েছি। আমি আশা করতেছি যে এর পরবর্তীতে আমার মালটা আসবে, মালটা থেকে আমি লাভবান হব। ওখানে আমার প্রায় 3-3.5 বিঘা জমিতে মালটা আছে। আমরা দুজনই সমানভাবে পরিশ্রম করি। আমি এর মধ্যে উদ্যোক্তা হিসাবে আমি মহিলাদেরকে হাতের কাজে প্রশিক্ষণ দেই। আমার বাসায় হস্তশিল্পের ব্যবস্থা আছে, নকশি কাঁথা, নকশি চাদর, 1 পিস 2 পিস 3 পিস এগুলো আছে, এগুলোও সেল করি। অর্ডার নেই, আবার লোক দিয়ে করাই। একসময় আমি নিজেও কিছু কম বেশি কাজ করছি, এখন আর নিজে করার সুযোগ সময় হয় না। আমার 2টা ইনকিউবেটর আছে, ওখান থেকে আমার 900 বাচ্চা বের হয় একসাথে। আমি 0 বাচ্চা বিক্রি করি। 200 ডিম পাড়া মুরগি আছে, ওই মুরগি থেকেও আমি আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি বেশি লাভবান হয়েছি। এখান থেকে আমি বাগান থেকে আমি কম পাইছি। তারপরে কৃষিতে কাজ করে আমার এখানে সফলতার চেয়ে আমার মানসিক স্বস্তিটা বেশি, শান্তি আসে বেশি। যখন আমরা দুজন বাগানে আসি আমাদের মনটা ভরে যায় যে না, আমাদের কিছু একটা আছে। এখানে আসলে আমাদের টাকার দিকে আমরা তাকাই না, যদিও আমরা খুব বেশি লাভবান হতে পারিনি, তারপরে এর আগামীতে ইনশাল্লাহ আমরা বেশি লাভবান হতে পারবো। আমি বলি প্রত্যেকটা শিক্ষিত বেকার ভাই বোনদেরকে বলি যে তোমরা কেউ চাকরির আশায় ঘুরে বেড়াবা না, তোমরা নিজেদের শ্রম খাটাও, মেধা খাটাও, পরিশ্রম করো। আল্লাহ পাক বলছে যে পরিশ্রম করে সে তাকে আমি দিব। ঘরে বসে থাকলে সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হবে না, সার্টিফিকেট থাকুক বাক্সে। আমরা সবাই একযোগে কাজ করি, দেশের উন্নতি করি, দশের উন্নতি করি, নিজের উন্নতি করি। নিজের মহিলারা যদি আজকে আমরা বসে থাকি, আমাদের হাজব্যান্ডদের উন্নতি হবে না, আর আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো না। কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে একার পক্ষে সংসার চালানো কখনোই সম্ভব না। তার আয়ের পাশে যদি আমি কিছু মহিলা হয়ে সাপোর্ট দিতে পারি, প্রত্যেকটা মা বোনরা যদি তার হাজব্যান্ডের একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়, সংসারটা ভালোভাবে চলবে।
এবং তারা সংসার সুখ শান্তিও থাকবে। আর নিজেরও সে বেকারত্ব থাকবে না যে আমি বেকার, আমি অন্যের উপরে বোঝা, এই বোঝাটা থাকবে না। আমি বেকার হয়ে লোকের বোঝা না হয়ে আমি কাজ করে আমি লোককে দিব।